আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউথ এশিয়ান স্কুলের নিয়মিত অনলাইন শ্রেণী কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে গণিত ক্লাসে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের 19.4.2 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলাপ করব এবং সৃজনশীল প্রশ্ন কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন আমি দেব এবং সেগুলো কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। অতএব তোমরা প্রথমে প্রশ্নগুলো লিখবে, খাতায় তুলবে, এরপর ধারাবাহিকভাবে সমাধান কিভাবে করতে হবে সেগুলো খেয়াল করবে। ওকে, আমি একটা প্রশ্ন লিখেছি, দেখো যে x সমান 2, y সমান 3, z সমান -1 হলে প্রথমে কতগুলো সরল করো। কয়েকটা পদ দিলাম, আমি কয়েকটা পুরোটা একটা পদ আমি একটা দিলাম যে পদ 1 2 3 4 এই চারটা তোমাকে চলক সহকারে দিলাম, সেগুলোকে আমরা গুণ করতে বলা হয়েছে। তারপরে দেখাও যে x - y হোল স্কয়ার সমান x স্কয়ার - 2xy + y। ঠিক আছে, তারপরে প্রমাণ করো যে y স্কয়ার + 2yz + z স্কয়ার সমান y + j * y + z। এখন এখানে তোমাদের পরীক্ষায় তোমরা জানো মান বন্টনের ক্ষেত্রে কত মার্কস থাকে? 2 মার্কস। কত কয় মার্কস থাকে? 2 মার্কস থাকে। খ-তে 4, গ-তেও 4, মোট 10 মার্ক। মোট কত নাম্বার থাকবে? 10 নম্বর থাকবে পরীক্ষায়। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন আমরা জানি 10 নম্বর। প্রথম ক জন্য তুমি 2 নম্বর পাবে, খ-তে 4 নম্বর পাবে, গ-তে 4 নম্বর পাবে। ক-তে দেখো, ক-তে যে অংশটা থাকবে সেটা কিন্তু উদ্দীপকের সাথে মিল থাকতে পারে, নাও থাকতে পারে। কারণ ক অংশটা এটা উদ্দীপকের সাথে কি থাকতে পারে? মিল থাকতে পারে, নাও থাকতে পারে। আর গ, খ এবং গ এই দুটাই তোমাকে উদ্দীপক থেকেই করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবার প্রশ্নটাকে লেখা শেষ? দেখো, তাই আমরা প্রথমে সমাধান করব। সমাধান করো। সমাধান প্রথমে ক অংশ। কতে আমাদের কি বলা হয়েছে? সরল করে একটা রাশি দেওয়া হয়েছে, সরল করতে বলছে। তাই লিখো প্রদত্ত রাশি কত? a গুণ 4a³ into a square into a to the power -2 by inverse 2। দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু a a a a a আর সবগুলো গুণ আকারে আছে। তাহলে গুণের ক্ষেত্রে প্রথমে আমরা কি জানি? গুণের ক্ষেত্রে সহগগুলো গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে সহগগুলো কি করতে হবে? গুণ করতে হবে। যেমন a সহগ 3, a সহগ 4, এখানে 1, এখানে 1। তার মানে এখানে এই সবগুলো সহগ আমরা কি করব? গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? 3 গুণ 4 12। আর কিন্তু কোনো সহগ নেই। এবার এটা হচ্ছে গুণ। আর পাওয়ার কি করতে হবে? গুণের বেলা পাওয়ার কি করতে হয়? কে করতে পারবে? গুণের বেলা পাওয়ার যোগ করতে হয়। যোগ করতে হয়। গুড। তাহলে এর পাওয়ার কত? এখানে 1 না? কোন সংখ্যা না মানে 1। তাহলে 1 যোগ এখানে কত? 3 যোগ 2 আর বিয়োগ 2। ওরা একবার শুরু করবে। হ্যাঁ, মিউট রাখো সবাই। তাহলে কি করলাম? এ হচ্ছে এখানে চলক, এর মান আমরা জানি না, সেজন্য এটা চলক। এই চলকের ক্ষেত্রে আমরা কি করব? গুণের বেলা পাওয়ার গুলো যোগ করতে হয়। তাহলে প্রথম পাওয়ার ছিল 1, কোন সংখ্যা নাই মানে 1। তারপরে পাওয়ার হচ্ছে 3, তারপর পাওয়ার হচ্ছে 2, এরপরে পাওয়ার হচ্ছে কত? -2। যেহেতু প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, সেজন্য আমরা সরাসরি -2 লিখে দিলাম। এবার 2 এর উপরে ঠিক রাখো। a 2 +2 -2 কেটে দাও। 3 আর 1 গুণ যোগ করলে কত? 4। তাহলে 12 * a টু দি পাওয়ার
4. This is answer. This is answer. স্যার 3 আর 2 কাটলাম কেন? হ্যাঁ 2 আর 2 কেটে দাও, 1 আর 2 চেঞ্জ করলে কত 4, তাহলে 12 into 8 পাওয়ার 4। শেষ। Yes, sir. কে বুঝে নাই আমাকে বলো যে স্যার আমি বুঝি নাই, কেউ আছো? স্যার 3 আর 2 কাটলাম কেন? তারা বুঝতে পারছো তুমি? এখানে 2 2 কাটলাম কেন? +2 -2। দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয় না? একটার আগে যদি মাইনাস থাকে, একটার আগে যদি প্লাস থাকে, একই রকম চিহ্নের ক্ষেত্রে কি করা যায়? বাদ দেওয়া যায়। যেমন তুমি যদি 4 বিয়োগ 4, তাহলে 4 থেকে দিলে কত হয়? 0 হয়। সেজন্য আমরা এখানে কি করি? বিয়োগ 0 না লিখে সরাসরি কেটে দিতে পারি। তাহলে এটা গেল ক। সবার লেখা শেষ, আশা করি। এবার আমরা খ তে যুবরাজ তোমার লেখা শেষ। Yes, sir. এবার আমরা খ তে যাব। খ তে কি সমাধান? দেখাও যে x - y হোল স্কয়ার সমান x স্কয়ার - 2xy + y স্কয়ার। তাহলে x - y হোল স্কয়ার বলছে না? তাহলে এখানে x এবং y এর কথা বলছে। তাহলে আমরা এখানে x এর মানটা লিখব। লিখো, দেওয়া আছে x সমান হচ্ছে 2 এবং y সমান হচ্ছে 3। তাহলে বাম পক্ষ দেখাও যে বা প্রমাণ করো, যখন বলবে তখন বাম পক্ষ ডান পক্ষ আনবে। বাম পক্ষ সমান x - y হোল স্কয়ার, x - y হোল স্কয়ার। দেখো তাহলে x এর মান কত? এখানে 2, জাস্ট মান বসাই দিবে। এখন x এর মান 2 বসাইলাম, y এর মান কত? 3। উপরে দাও স্কয়ার। আর 2 থেকে 3 গেলে কত? কে বলতে পারবে? 2 থেকে -3 গেলে Sir, কত? 1. হয়নি? -1. -1 গুড। -1 কেন -1 হবে? বড়টার আগে মাইনাস চিহ্ন, কেমন? এবার -1 উপর স্কয়ার দিলে কত হবে? -1 হোল স্কয়ার মানে কত? কে বলতে পারবে? কি বলছেন? -1 হোল স্কয়ার সমান কত হবে? স্যার দুইটা 1। Sir, 0. 0 হবে? এই তো ধরা পড়ে গেছে। Sir, 0. নো, -1 হোল স্কয়ার মানে -1 কয়বার গুণ? স্যার দুইবার। -1 গুণ -1, ঠিক আছে? এই মাইনাসে মাইনাসে গুণ করো, মাইনাসে মাইনাসে কত হয়? মাইনাসে মাইনাসে কি? স্যার প্লাস। প্লাস। আর 1 গুণ করলে 1, তার মানে +1। প্লাস আগে লিখতে হয়? প্লাস তো না লিখলেও চলে, শুধু 1 লিখলে হয়। তার মানে -1 হোল স্কয়ার মানে হচ্ছে 1। ক্লিয়ার? আইমান বুঝতে পারছো এবার? Yes, sir. ওকে, এই গুণ জীবনে করবে না, কেমন? মাইনাসের উপরে যদি পাওয়ার থাকে, তোমার জোর পাওয়ার থাকে 2 4 6 8, এরকম জোর পাওয়ার থাকে, সবসময় মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার আমরা বাম পক্ষ করে ফেলব ডান পক্ষ। তোমরা নিচে নিচে করবে। ডান পক্ষ হচ্ছে কত? x স্কয়ার - 2xy + y স্কয়ার। তাহলে x এর মান হচ্ছে 2 স্কয়ার -2 x এর মান হচ্ছে 2, y এর মান 3 + 3 স্কয়ার। মান বসিয়ে
পাশে লিখতে পারো মান বসিয়ে। তাহলে এখানে দেখো 2 স্কয়ার মানে কত 4, 2 স্কয়ার মানে কত 4, তারপরে গুণ করো 2 2 4 3 4 12 মাইনাস 12, 3 স্কয়ার মানে কত 9। এখন এই যে 4 এর আগে হচ্ছে প্লাস, 12 এর আগে মাইনাস, আবার 9 এর আগে প্লাস, তাহলে যে দুইটার আগে প্লাস আছে সেগুলো আমরা একসাথে যোগ করে ফেলবো। যেমন 4 এর আগেও প্লাস আছে, 9 এর আগেও প্লাস আছে, তাহলে 4 এবং 9 যোগ করলে কত হবে 13 আর মাইনাস 12, 13 থেকে 12 গেলে কত, বা 13 থেকে 12 গেলে হচ্ছে 1। দেখো বাম পক্ষ পাইলাম কত আমরা 1, ডান পক্ষ 1 পাইলাম। তাহলে বাম পক্ষ 1 ডান পক্ষ 1 দুটোই সমান। তাহলে সূত্রকরণ বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখানো হলো। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ পেলাম, ডান পক্ষ। কে বুঝে নাই বলো তো, স্যার এটা বুঝি নাই, কেউ আছো? ইশরাক, ইশরাক তুমি বুঝছো? সোহান, সোহান কি বুঝতে পারছে? বুঝতে পারছো সোহান? জি স্যার। গুড। লিখছো তুমি? সোহান লিখছো? ইয়েস স্যার। ওকে। সোহান, রোহান আশা করি লিখছে। সবাই লিখে থাকো, সবাই শেষ ক্লাস শেষ কিন্তু সবাই আমাকে দেখাবে এটা। ওকে, আমরা এবার যাচ্ছি গতে। সবার লেখা শেষ হলে আমরা গটা শুরু করছি। স্যার সৃজনশীল কি শীতের থেকে আসবে? সৃজনশীল শীতের থেকে আসবে? শীত থেকেও আসবে। শীতটা ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? দেখো x এর মান আমরা এখানে করব কত নাম্বার? আমরা এখানে গ নাম্বার করব যে প্রমাণ করো যে y² + 2yz + z² সমান y + z * y + z। তাহলে এখানে y এবং z লাগবে, x এর মান কিন্তু লাগবে না। আমাদের গ তে x এর মান লাগবে না। স্যার যেভাবে যে ফরম্যাটে করছি পরীক্ষা এভাবে आंसर করবে, যখন যেটার মান লাগবে সেটা লিখবে। তাহলে দেওয়া আছে y সমান কত? y সমান হচ্ছে 3 এবং z সমান হচ্ছে -1। তাহলে বাম পক্ষ কি বলছে এখানে? বাম পক্ষ হচ্ছে y² + 2yz + z²। এখন মান বসাও। y এর মান কত? 3² + 2 y এর মান হচ্ছে 3, z এর মান কত? -1 + z² মানে -1 হোল স্কয়ার। ওকে, তাহলে এবার 3² মানে কত? 9, 3 দুগুণা 6, 6 একে গুণ করলে 6। এখানে কিন্তু একটা মাইনাস আছে, খেয়াল করো, এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে। 3 দুগুণা 6 প্লাস -1 হোল স্কয়ার মানে হচ্ছে কত? 1। কিছুটা আগে আমরা দেখালাম না, -1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1 হয়। তাহলে 9 এর আগে প্লাস, 9 এর আগে প্লাস, 1 এর আগে প্লাস, এই দুটো যোগ করো। 9 আর 1 যোগ করলে 10, 10 - 6, 10 থেকে 10 - 6 মানে হচ্ছে 4। তার মানে আমরা বাম পক্ষ পেলাম কত? 4। বাম পক্ষ পেলাম কত? 4। এবার আমরা যাব ডান পক্ষে। ডান পক্ষে কি আছে? y + z
ইন্টু y প্লাস z সমান y এর মান কত দেওয়া আছে এখানে 3 প্লাস z এর মান কত দেওয়া আছে -1 যেহেতু z এর আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিবে -1 সেকেন্ড ব্র্যাকেট দেবে এখানে y এর মান হচ্ছে কত 3 প্লাস z এর আগে -1 আছে তাহলে -1 এখানে দেখো যখন একটা দুটা চিহ্ন পাশাপাশি লিখবে না দুটা চিহ্ন থাকলে আরেকটাকে ব্র্যাকেট দিয়ে লিখবে তো লেখার নিয়ম তারপর দেখো 3 প্লাসে মাইনাসে -1 এদিকে 3 প্লাসে মাইনাসে -1 3 -1 3 থেকে 1 গেলে হচ্ছে 2 এটা কিন্তু ইনটু তাহলে 2 গুণ 3 থেকে 1 গেলে 2 তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হলো কিনা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এখন হবে প্রমাণিত পরীক্ষা যদি প্রমাণ করা যে বলে তাই লিখবে যে প্রমাণিত আর দেখাতে বলে দেখানো হলো আর ইংলিশে লিখতে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারি স্যার যেটা লেখা ছিল ঘ নাম্বার হ্যাঁ গ নাম্বার লেখা শেষ গ নাম্বার বাম পক্ষ বের করলাম ডান পক্ষ বের করলাম দুইটা সমান দেখেন বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সবার লেখা শেষ Sir. তাহলে আমি আরেকটা সৃজনশীল প্রশ্ন দেব যেটা তোমরা বাসায় করবে Okay, sir. সৃজনশীল প্রশ্ন 1 নম্বর দিলাম এবার আরেকটা সৃজনশীল প্রশ্ন লিখো সবাই Sir. বলেন Sir. হ্যাঁ বলো আব্দুল্লাহ স্যার পরীক্ষার সময় কি অ্যাসাইনমেন্ট করতে পরীক্ষার সময় কি অ্যাসাইনমেন্ট করতে হবে পরীক্ষার সময় বলতে তোমাদের তো অ্যাসাইনমেন্ট তোমরা বৃহস্পতি জমা দিবে না এই বৃহস্পতি জমা দেওয়ার পরে পরবর্তী সপ্তাহে পরীক্ষা যখন শুরু হবে Yes, sir. পরীক্ষার সময় তোমাদেরকে বলে দেবো আমরা কি করবা আপনারা টেনশন করবে না তোমরা পরীক্ষার প্রিপারেশন ভালো করো পরীক্ষাটা ভালো করে দাও স্যার বৃহস্পতিবারে অ্যাসাইনমেন্ট নিতে হবে না হ্যাঁ হ্যাঁ ওটা জমা দিয়ে ফেলবো জমা দিয়ে নিয়ে ফেলবো নিয়ে যাবো কিন্তু তাই না? পরবর্তী জমা দিয়ে নিয়ে আসবা নিয়ে আসার পরে পরবর্তীটা পর্ব দেখা যাবে এর পরবর্তী সপ্তাহে যদি পরীক্ষা থাকবে হয়তো তখন অফ থাকতে পারে জানাবো তোমাদের পাস করে কোথায় সিফাতের এখানে গন্ডগোল হচ্ছে ঠিক আছে আরেকটা প্রশ্ন দিচ্ছি জান লিখো এটা a সমান 1 b সমান -2 c সমান 3 c সমান 3 তাহলে প্রথমে ক হচ্ছে মান নির্ণয় করো মান নির্ণয় করো মান নির্ণয় করো a স্কয়ার মাইনাস b স্কয়ার মান নির্ণয় করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার
হতে মান নির্ণয় করবে হতে দেখাও যে b plus c whole square সমান b minus c whole square plus 4bc প্রমাণ করো যে is cube plus b square minus and plus c square সমান 14 প্রমাণ করা যে a কিউব প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে 14 এই তিনটা ক খ গ লেখা শেষ সবার তার গ নাম্বারটা মুছিয়েন না এটা ইয়েস স্যার শেষ করো স্যার আমার শেষ। সবাই শেষ না গুড হ্যাঁ তাহলে এটা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি থাকবে প্লাস হোমওয়ার্ক থাকবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি থাকবে তাহলে তোমাদের পরীক্ষার ব্যাপারে আবারও বলছি আমি তোমাদের পরীক্ষা হবে 25 মার্কস প্রথম দুটো সৃজনশীল প্রশ্ন থাকবে 10 10 20 একটা পাটিগণিত একটা বীজগণিত এরপরে এমসিকিউ থাকবে 5 মার্কের টোটাল 25 আর পরীক্ষা তোমাদেরকে আমরা যে প্রস্তুতির জন্য প্রস্তুতি সহায়তার জন্য শীট প্রদান করেছি টিচারদের তৈরিকৃত শীট ওই শীটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ওই শীটে যে এমসিকিউ গুলো আছে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আর পাশাপাশি ক্লাসে যে ম্যাথগুলো করিয়েছি আমরা সেই ম্যাথগুলো দেখবেন তাহলে কোনো টেনশন নেই পরীক্ষা নিয়ে ওকে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেস্ট অফ লাক পরীক্ষা ভালো করে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ